নবীজির সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগের ঘটনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে উমর মুসলমান হওয়ার আগে আবু জেহেল ঘোষণা দিয়েছিল, এ মক্কার যুবকেরা, কে আসরে মুহাম্মদের মাথাটা আমার কাছে আইনা দিতে পারবে? এক ছোট পুরস্কার দেওয়া হবে। কোনো যুবক সাহস নাই আল্লাহর নবীর মাথা আনবে। ওই সময় উমর তখনও কিন্তু তিনি মুসলমান হন নাই। মুসলমান হওয়ার পূর্বে উমর দাঁড়ায় গেল, হে আবু জাহেল, তোমার কথার কি ঠিক থাকবে? হ্যাঁ, ঠিক থাকবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাঙ্গা তলোয়ার নিয়ে আল্লাহর নবীর মাথা আনার জন্য রওনা দিলেন। রাস্তার মধ্যে নবীজির সাহাবী হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। নাঈম বললেন, হে উমর, কোথায় তুমি যাইতেছো? উমর বললেন, দেখো না, আমার হাতে রাঙ্গা তলোয়ার আছে, মুহাম্মদের মাথা আনবো। এবার হযরতে নাঈম বললেন, হে খলিফাতুল মুসলিমিন উমর, তুমি মুহাম্মদের মাথা আনবে পরে আগে তোমার ঘরের খবর নাও, খোঁজ নাও। তোমার ঘরে তোমার বোন ফাতেমা এবং পগ্নে ফতি সাঈদ কালিমা পরে মুসলমান হয়ে গেছে। যেই মুহূর্তে সাহাবী সংবাদটা দিলে উমরের বোনটা বাড়ির দিকে ঘুরে গেছে। উমর বাড়িতে তাকায় দেখে, বাড়িতে গিয়ে তাকায় দেখে দরজা বন্ধ, কের জানে আওয়াজ আসতেছে। দরজার মধ্যে উমর যখন টুঙ্কি দিল তখন তার বোন তাকায় দেখে উমর চলে এসেছে। উনার বোন যে কোরআন তেলাওয়াত করতেছিল, কোরআন তেলাওয়াত বন্ধ করে দরজা করলো। এবার উমর তাকায় বলে, উমর ডাক দিয়ে বললেন, বোন আমার, তুমি নাকি তোমার স্বামীকে নিয়ে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? এবার বোন ডাক দিয়ে বলে, ভাই আমার, আমি তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছি। এই কথা বলার পরে উমর উনার বোন ফাতেমাকে এমনভাবে মারপিট শুরু করেছে, উনার বোনের মাথা দিয়ে পিকনি দিয়ে রক্ত বের হওয়া আরম্ভ করলো। উনার বোন ডাক দিয়ে বলে, ভাই উমর, তুমি আমাকে মারতে পারো, তুমি আমাকে শহীদ করে নিতে পারো, কিন্তু আমি মুহাম্মদের কালিমা ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মদের ধর্ম আমি ছাড়তে পারি না। এই কথা শোনার পরে উমরের অন্তরটা একটু নরম হইল। উমর বললেন, বোন আমার, কি তেলাওয়াত করেছিল আমাকে একটু কি শোনানো যাবে? তখন বোন বলল, না না না, তুমি তো অপবিত্র। আমার আল্লাহ বলছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনটা হলো পবিত্র, অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা যায় না। উমর গোসল করে এসেছে, বোন উনাকে সূরা তাহা শুনাইল। এবার উমর ডাক দিয়ে বলেন, বোন আমার, আমি উমরের ভালো করে বুঝে এসেছে, এই কোরআনটা মানুষের বানানো কোনো কালাম নাই, মুহাম্মদ সত্য নবী। আমার ভালো করে বুঝে এসেছে। এ বোন, তোমার স্বামীকে নিয়ে তুমি কালিমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছো, আমাকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কি তুমি নিয়ে যাইবা? এবার বোন নবীজির কাছে নিয়ে গেল। এবার নবীজির কাছে যাওয়ার পরে উমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেলের ঘোষণা শুনে আপনার মাথা আনার জন্য আমি এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, আমি উমরের ভালো করে বুঝে এসেছে, আপনি হলেন সত্য নবী, আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনটি হলো সত্য। এই মুহূর্তে আমি আপনার হাতে হাত রাইখা আমি উমর কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शहादत में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शहादत में तेरी नाम रहेगा, सुमैया तेरी नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে উমর বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি গো নবীজি, ইসলাম ধর্মটা কি সত্য নাকি মিথ্যা? আপনি নবী যে শেষ নবীটা কি সত্য নাকি মিথ্যা? আল্লাহর নবী বললেন, ভাই ওমর, ইসলাম ধর্ম সত্য, আমি নবীও সত্য। ওমর বললেন, যেহেতু ইসলাম ধর্ম সত্য, আপনি নবীও সত্য, তাহলে কেন আমরা লুকিয়ে নামাজ পড়বো? কেন আমরা লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত করব? এই মুহূর্তে উমরের সুগান দিয়া, উমর মিছিল দিয়া কাবা শরীফের চত্বরে দাঁড়ায় বলতেছে, হে মক্কার বেঈমান কাফিররা, শুনো, আসুনি পুরো মক্কার যুবক নিজের স্ত্রীকে বিধবা করবে, নিজের সন্তানকে এতিম করবে, আমি উমরের তলোয়ারের নিচে আসবে। সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেল। আবু জাহেল ডাক দিয়া বলল, কে রে এমন সাহসকে মক্কার চত্বরে আইসা এমন ভাষণ দিতেছে কে? আবু জাহেল আইসা দেখে উমর, সুবহানাল্লাহ, উমরকে দেখাই আবু জাহেল তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করেছে। উমরকে দেখা, উমরকে এত ভয় পাইতো মানুষ, শয়তান পর্যন্ত এক রাস্তা যায় অন্য রাস্তা যায়। এই উমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের ছায়ার তলে আসার কারণে এই কোরআন উমর রাদিয়াল্লাহু তাআলাকে শোনার মানুষে পরিণত করেছে, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এই কোরআন তেলাওয়াত অনেক বড় ইবাদত। এই কোরআনটা বেঈমান কাফিররা শুনে কালিমা পড়ে মুসলমান হইছে। মক্কার এক সর্দার, তার নাম তুফাইল দাউসি, উনি যখন মক্কাতে আসলেন, আবু জাহেল উতবা সাইবা বলতেছেন, হে আমার লিডার, হে আমাদের নেতা, আপনি মোহাম্মদের কাছে যাইবেন না, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুঘর, নাউজুবিল্লাহ। আমরা যখন মোহাম্মদের কাছে যাই, কানে আঙ্গুল দিয়ে রাখি, কোরআন তেলাওয়াত শুনি না। এবার মক্কার সরদার তুফাইল দাউসি বলল, আমাকে আল্লাহ একটা বিবেক দিছেন, বেন দিছেন, বুদ্ধি দিছেন, সুতরাং আমি মোহাম্মদের কাছে যাইব, দেখব মোহাম্মদ কি তেলাওয়াত করে। এবার মক্কার সরদার তুফাইল দাউসি আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করার জন্য খানায় খাবাতে গেলেন। আল্লাহর নবী তখনও কিন্তু মাগরিবের সালাত আদায় করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ মক্কার সরদার তুফাইল দাউসি নামাজে থাকা অবস্থায় মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলো। তুফাইল দাউসি বলে, আমার মনের অনিচ্ছায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার মনটা রেডি হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করে হুজরা মুবারকে গেলেন। মক্কার সরদার তুফাইল দাউসি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কোরআন তেলাওয়াত আমি আপনার পিছনে নামাজরত অবস্থায় শুনেছি। আপনি যখন নামাজ আদায় করেছিলেন, আপনার পিছনে আমি দাঁড়ানো ছিলাম, আমার মনের অজান্তেই আমি ইসলাম ধর্মটা গ্রহণ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কিন্তু আমি তুফাইল